শান্তিপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে ছড়িয়ে গিয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠছে অসহায়দের জন্য বরাদ্দ গৃহে চলছে ব্যবসায়িক কাজ এবং সেগুলিকে মূলত গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ফলস্বরূপ যারা সত্যি অসহায় অভাবী তারা কিন্তু এখনো পর্যন্ত গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, যার জেরে কাঠগড়ায় রীতিমতো দাঁড়াতে হয়েছে সেখানকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং শান্তিপুর পৌরসভার একজন কর্মচারী রাজু ঘোষকে। তৃণমূল যে স্বজন পোষণ করে এটা তার একটা চূড়ান্ত উদাহরণ। এইরকম উদাহরণ সারা বাংলা খুঁজলে হাজারো হাজারো মিলবে। প্রকৃতপক্ষে যারা গৃহহীন, দরিদ্র, এসসি এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ, তারা ঘর পাচ্ছে না, কাটপানি দিতে পারছে না বলে। আর এখানে যাকে ঘর দেওয়া হয়েছে সে পৌরসভার স্টাফ, তার সচ্ছলতা আছে, তিনি ঘর পেয়েছেন, তা সেই জন্য ঘরের তার প্রয়োজন নেই। আসলে ঘর দেওয়া হয়েছে, সেখান থেকে টাকা স্থায়ীভাবে আসবে। ওখানকার পৌরসভার ইঞ্জিনিয়ার ঘরটা ভাড়া নিয়েছে যাতে তার ওই ইমারতি দ্রব্যের সিমেন্ট মশলাপাতি কিছু রাখতে পারে, সঞ্চরণ রাখতে পারে। তাহলে মানুষ যেখানে বাস করার জন্য ঘর পাচ্ছে না সেখানে ভাড়া খাটানো হচ্ছে। কোথায়ও বড়লোক বাবার ছেলেকে, তিনিও বড়লোক, তাকে নো ল্যান্ডস দেখিয়ে তাকে দরিদ্র রূপে রেশন পরিচয় দিয়ে ছাদের ওপর ঘর করে দেওয়া হয়েছে। অথচ যারা প্রকৃত প্রাপক পাচ্ছে না, এই কারণে কেন্দ্র সরকার শুধু ঘরের নয় অন্যান্য প্রকল্পেও তারা বন্ধ করে দিয়েছিল। কোনো টাকার হিসাব দিতে পারে না। কাটমানি, জোত চুরি, চুরি, পুকুর চুরি, রাস্তা চুরি, বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চোরে গরু চুরি ছেয়ে গেছে। এই কারণেই দুর্নীতি বন্ধের জন্যই অনেক প্রকল্প বন্ধ ছিল। কিন্তু এরা চেঁচানো যতই চেঁচাক না কেন, আজকে সত্যিকারে যদি তদন্ত হয় এরকম ঘটনা বেরিয়ে আসবে। বহু লোক আগামী দিন জেলে থাকতে বাধ্য হবে। স্টাফ এবং আপনাদের এলাকার তৃণমূল নেতৃত্ব বলে পরিচিত অমিত ঘোষ, তার নাম রাজু, তার একটি সরকারি আবাস যোজনার যে ঘর পেয়েছিলেন তিনি, সেই ঘরের মধ্যে কোনোদিনই বসবাস করেননি, না তিনি না তার পরিবার, এবং সেখানে সিমেন্টের ব্যবসা চলছে ঘর ভাড়া দিয়ে, এরকমটাই জানা যাচ্ছে এলাকা থেকে। কি বলবেন? দেখুন, এ বিষয়ে আমি অবগত নই এবং যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক, কেননা এরকম হওয়া উচিত নয়। গরিব মানুষকে বসবাস করবার জন্যেই সরকার এই বাড়ি দিচ্ছে। সেক্ষেত্রে এই বাড়ি সম্ভবত আপনি যার নাম বলছেন 18 সালে হয়তো তিনি এই বাড়ি পেয়েছিলেন। আমি সেই সময় ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি ছিলাম না। আমি ওই ওয়ার্ডে আপনার 2022 সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে রয়েছি। তবে এই জিনিসটা হলে অবশ্যই আমাদের কর্তৃপক্ষ দেখা উচিত, আমরা দেখব, কেননা এই জিনিস মেনে নেওয়া। আরেকটা বিষয় বলছি, ঘর প্রাপকদের ক্ষেত্রে তো নীল সাদা রং অথবা ফলক লাগাতে হয়, সেখানে কিছুই নেই। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা আদৌ সরকারি বাড়ি কিনা হয়তো অনেকে জানেও না, বা আমি ওই যে বললাম আমি 18 সালের সময় বাড়ি যখন দেওয়া হয় বা কি আমি এটা জানতাম না। আমি ওয়ার্ডের কাউন্সিলরও যখন ছিলাম না। এখন ওই ওয়ার্ডে ওইটা যে সরকারি বাড়ি হয়তো তাও জানেন অনেকে, হয়তো সেই জন্য হয়তো কোনো নজরে আসেনি। তবে অবশ্যই অফিসের এটা নিয়ে আমরা নজর দেবো। বিষয়টা জানা যাচ্ছে যে যে সিমেন্ট সেখানে রয়েছে সেটা আপনার পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার তারই, তাহলে কি একেবারে ঘরে ঘরে ব্যবসা? না, সেটা আমার জানা নেই। কার সিমেন্ট বা কি সেটা আমি জানবো কী করে, বলুন? সেটা আমাদের জানার কোনো। সাধারণ মানুষ তো আপনার ওয়ার্ডে তো এখনও অনেকেই আছে যাদেরকে আপনারা এখনও ঘর পৌঁছাতে পারেননি। তো সেক্ষেত্রে এরকম নিজেরা দায়িত্ব থাকাকালীন এখনও তো তিনি নেতৃত্বই আছেন, আগেও সেই সময় ছিলেন, তারাই যদি নিজেরাই ভাগযোগ করে প্রথমেই নিয়ে নেন তাহলে তো অন্যদের প্রশ্নের মুখে পড়তেই হয়। কীভাবে দেখছেন? না, দেখুন, আপনাকে বলি 2022 সালের জনপ্রতিনিধি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত শান্তিপুর পৌর এলাকায় কোনো রকম বাড়ি স্যাংশন হয়নি। আমি কোনো রকম বাড়ি দেওয়ার আমার সুযোগ আসেনি। নিশ্চয়ই আমাদের ওয়ার্ডে অনেক গরিব মানুষ আছে, তারা পাওয়ার উপযুক্ত মানুষ, কিন্তু তারা পায়নি। আমাদের আমলে যদি এই বাড়ি আসে আমরা নিশ্চয়ই যারা একদম প্রকৃত পাওয়ার যোগ্য মানুষ তাদেরকে আমরা নিশ্চয়ই বেছে নেব। তাহলে যে এই কাজটা করেছে, যেটা জানতে পারলেন, এর পরবর্তীতে কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই পৌরসভা থেকে বা এটার ব্যবস্থা নেওয়া উচিত, কেননা বসবাসযোগ্য ঘরে যদি কেউ ব্যবসায়িক পারপাস ব্যবহার করে নিশ্চয়ই তাকে
ব্যবস্থা নেওয়া উচিত আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর। আমরা যাদের মাথার ওপর ছাদ নেই, মানে তাদের মাথার ওপর যাতে ছাদ দেওয়া যায় তার জন্যই মূলত সরকারি যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়েই তিনি দিচ্ছেন আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। বিগত দিনেও পৌরপতি অনেক ঘর দিয়ে গেছেন এবং আমাদের বোর্ডে আসার পরেও আমরাও চেষ্টা করছি যাদের মাথার ছাদ নেই সরকারের নির্দেশ গাইডলাইন মেনে তারাও যাতে সেই আবাস যোজনার ঘর পেতে পারে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এবং যদি আজকে ঘরটা তাকে মানে বসবাস করার জন্যই কিন্তু তাকে দেওয়া হয়েছে, সে যদি সেটাই ব্যবসা করে নিশ্চয়ই সেটা খোঁজখবর নিয়ে দেখবো, তাকে নিশ্চয়ই বারণ করবো। আরেকটি বিষয় হচ্ছে নীল সাদা করার একটা ব্যাপার থাকে, তারপরে একটা ফলকও থাকার কথা, সেই সব কিছুই নেই। না, বিষয়টা হচ্ছে এখন যেগুলো বিগত দিনে এইরকম গাইডলাইন ছিল না এতটা, এখন বর্তমানে আবাস যোজনার আপনারা দেখবেন একটা সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে মানে তার লেখা থাকছে কেন্দ্রীয় সরকার কত টাকা দিচ্ছে, রাজ্য সরকার কত টাকা দিচ্ছে, বেনিফিশিয়ারি কত টাকা দিচ্ছে। তার ধরুন প্রায় 39% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, 61% টাকা দেয় রাজ্য সরকার, আর বেনিফিশিয়ারি দেয় 25,000 টাকা। এইটা নিয়ে প্রায় 3,68,000 টাকা ওই গৃহটা নির্মাণ করতে যে মানে তার মানে যে বেনিফিশিয়ারি পাবেন সেই গ্রাহকরা তার ঘর সে নিজে হাতে করেই তৈরি করবেন, এটাই হলো সরকারি নিয়ম। আমরাও চেষ্টা করি সেই মানুষটি যাতে নিজের ঘরটা নিজে হাতে করে তৈরি করতে পারে, তার নিজের মনোমতন করে তিনি করে নিতে পারেন, কিন্তু সরকারি গাইডলাইন মেনেই কিন্তু তাকে সেই ঘরগুলো গৃহ নির্মাণ করতে হবে। নতুন কিস্তির কোনো টাকা আসার কোনো কথা আছে? কারণ অনেকেই বলছেন এখনও টাকা পাচ্ছেন না। টাকা আসবে খুব শীঘ্রই আশা করছি, মানে কারণ আমাদের ইতিমধ্যেই যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যা কথা হয়েছে, আশা করছি এই মাসের শেষের দিকেই হয়তো কিছু টাকা আবার ফান্ড হয়তো ঢুকবে। আসলে পরে তখন যাদের এখনও পর্যন্ত সেই টাকা দিতে পারিনি নিশ্চয়ই তাদেরকে আসলেই আমরা সেই টাকা আমরা তাদের অ্যাকাউন্টে আমরা মানে দিয়ে দেব।